পরম শান্তি। আজকে আপনাদের সম্মুখে একটি লালন ফকিরের গানের ব্যাখ্যা করতে চেষ্টা করব। ভাবার্থ করার চেষ্টা করব। গান আমরা সকলেই শুনি, কিন্তু গানের যে আসল মর্ম কথা, সেই কথাগুলো কিন্তু আমরা না বুঝেই গানটা হয়তো ভালো বলি, কিংবা বলি গানটা খুব সুন্দর, কিন্তু কিছুই বুঝলাম না। এই মিউজিকগুলো শুনেই আমরা এরকম বলতে থাকি। তা যাক, আজকে একটা গানকে আমি আধ্যাত্মিক ভাবধারায় এটাকে বোঝার চেষ্টা করব, এবং আপনারাও বোঝার চেষ্টা করবেন। তো চলুন, গানটি হচ্ছে সময় গেলে সাধন হবে না। এই গানটি লালন ফকিরের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্য গান। অবশ্য যারা আধ্যাত্মিক সাধনা কিংবা আধ্যাত্মিক পথে, যারা সত্যের পথে নিজেকে ঢেলে দিয়েছে বা সত্যের পথে যারা চলতে চায়, তাদের জন্য এই গানটি অবশ্যই একটা হৃদয়স্পর্শী গান। কিন্তু অর্থটা বুঝতে পারলে তাদের জন্য আরও হয়তো সুবিধা হতে পারে। তো চলুন, সময় গেলে সাধন হবে না। গানের প্রথম পঙ্ক্তি মূল বার্তা। গানের প্রথম যে সময় গেলে সাধন হবে না, এই লাইনটি মূল বার্তা। সাধন, এখানে সাধন বলতে আধ্যাত্মিক সাধনা, আত্ম উপলব্ধি বা জীবনের উদ্দেশ্য পূরণের প্রচেষ্টা বোঝানো হয়েছে। লালন বলছেন, সময় ফুরিয়ে গেলে আর কোনো প্রচেষ্টা কাজে আসবে না। তুমি যতই চেষ্টা করো, কোনো কাজে আসবে না। তারপরে বলছে, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না। অর্থাৎ যখন সময় ও সুযোগ ছিল, তখন কেন তুমি তোমার আধ্যাত্মিক লক্ষ্য বা জীবন সম্পর্কে জানতে চাইলে না। এখানে লালন প্রশ্ন করছে গানটিতে। এটি জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং বর্তমান মুহূর্তের সদ্ব্যবহার করার আহ্বান। তারপরে লাইন আছে একটি, জানো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। এটা খুব সুন্দর একটি লাইন। এই অংশে একটি সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। খালে বিলে জল থাকলে যেমন, মানে খালে বিলে জল না থাকলে যেমন নৌকা, নদীতে যদি জল না থাকে তো নৌকা চলবে না, বা অন্যান্য কার্যকলাপ সম্ভব হয়ে ওঠে না। জল শুকিয়ে গেলে তা আর হয় না। এভাবেই জীবনের উপযুক্ত সময়, যখন শক্তি, সামর্থ্য এবং সুযোগ থাকে আমাদের, ঠিক ওই সময় লালন বলছে, জানো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে। তা শক্তি সামর্থ্য ফুরিয়ে গেলে আর কিছু করার থাকে না। কি হবে আর, বাঁধ দিলে মোহন শুকনা থাকে। অর্থাৎ যখন উৎসই শুকিয়ে গেছে, মানে যে উৎস, মানে যেখানে জল ধরবে, ধারণ করবে, সেই উৎসটাই শুকিয়ে গেছে, তখন আর বাঁধ দিয়ে কী লাভ? কারণ সেখানে জল আর আসবে না। ও জল আসার যে একটা উৎস ছিল, যে একটা মাধ্যম ছিল, হ্যাঁ, যে একটা আমাদের অনেক দেখবেন নদী, খাল বিল আছে, দেখবেন একটি মূল নদী চলে গেছে, তার মধ্যে একটি উপনদী। এবার এই মূল নদীতে যদি বাঁধ পড়ে যায়, তো উপনদীতে আর জলই যাবে না। আর আমরা সেই উপনদী বলতে পারেন, আমরা সবাই উপনদী। আমাদের একটা সময়সীমা আছে, কারণ মৃত্যু, জন্ম, জন্ম মৃত্যু, এগুলো আমাদের অনবরত হতেই থাকে। আমাদের একটা সময়সীমা আছে, হ্যাঁ। তো তাই বলছে,
উপনদীতে যদি জল শুকিয়ে যায় তখন আর বাঁধ দিয়ে কী লাভ? কারণ মূল যে নদী, সেই নদীতে তো বাঁধ পড়ে গেছে, তাই না? অর্থাৎ যখন উৎসই শুকিয়ে গেছে, যেখানে থেকে উৎস, তখন আর বাঁধ দিয়ে কী লাভ? এটি বোঝায় যে মূল সুযোগ বা অনুকূল পরিস্থিতি চলে গেলে পরবর্তীতে চেষ্টা করে কোনো ফল পাওয়া যায় না। এগুলো আমরা হয়তো সবাই সকলে জানি, কিন্তু সবসময় আমরা বেহুশির কারণে আমরা সেগুলোকে কি বলবো, শুনেও আমাদের কানে প্রবেশ করে না। তারপর একটা লাইন আছে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। এই লাইনটি বোঝার মতো। এই লাইনটি খুব সাধারণ এবং বোঝার মতো, কিন্তু এটা সাধারণভাবে আমাদের নিলে হবে না, এটা আধ্যাত্মিকতার ধারাতে আমাদেরকে দেখতে হবে। এখানে কৃষির উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। অসময়ে চাষাবাদ করলে যেমন ফসল ভালো হয় না, এমনকি গাছ হলেও তাতে ফল ধরে না, তেমনি জীবনের সঠিক সময় চলে গেলে কোনো প্রচেষ্টা বৃথা হয়ে যায়, সব প্রচেষ্টাই বৃথা হয়ে যায়। গাছ যদিও হয় বীজের জোরে, ফল তাতে ধরে না। তা এর অর্থ হলো, চেষ্টা বা পরিশ্রম থাকলেও সঠিক সময়ের অভাবে তার সুফল পাওয়া যায় না। আর একটা লাইন আছে যেটি এটি একটা গভীর লাইন, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়। এই অংশটি কিছুটা গভীর দার্শনিক তাৎপর্য বহন করে। অমাবস্যায় পূর্ণিমা হয়, এটি এক বিরল এবং শুভযোগের ইঙ্গিত দেয়। অর্থাৎ সবচেয়ে প্রতিকূল বা অন্ধকার সময়েও, যেমন অমাবস্যা আর কি, অন্ধকার সময় অমাবস্যার থেকে অন্ধকার সময় আর কি হতে পারে, রাত যেটা আমাদের হয়। তা সবচেয়ে প্রতিকূল এবং অন্ধকার সময়েও সঠিক জ্ঞান বা উপলব্ধির মাধ্যমে পূর্ণতা, এটা পূর্ণতা বলতে গেলে পূর্ণিমাকেই বোঝায়, উদয় হতে পারে। মহাযোগ সে দিনে উদয়, এই যে লাইনটা, এই লাইনটার মানে হচ্ছে এটাই, এই মহাযোগ বলতে বোঝায় সেই বিশেষ মুহূর্ত যখন আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধি অর্জনের সুযোগ আসে। ঠিক এটাকে মহাযোগ বলছে। একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে মহাযোগ। তো যোগ একটা সাধারণ, অনেকেই করে যোগ, যোগী যোগ, এগুলো অনেকেই করে, কিন্তু এখানে মহাযোগের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তে আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধি অর্জনের একটি বিশেষ সুযোগ, সময়। লালন বলে, তাহার সময় দিন রয় না। লালন বলছেন, যখন এই শুভ সময় বা জ্ঞান আসে, তখন মানুষের ভেতরে দ্বন্দ্ব এবং সংশয় বা জটিলতা দূর হয়ে যায়। এটি সেই উপলব্ধিকর মুহূর্ত যখন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। তবে এই মুহূর্তটি ক্ষণস্থায়ী হতে পারে, তাই সময় থাকতে এটিকে চেনা ও কাজে লাগানো জরুরি, খুবই জরুরি। সামগ্রিকভাবে যদি দেখা যায়, গানটি একটি গভীর দার্শনিক বার্তা বহনকারী গান। জীবনের ক্ষণস্থায়ী এবং প্রতিটি মুহূর্তই মূল্যবান। আমাদের যে জীবনের ক্ষণস্থায়ী প্রতিটি মুহূর্তেই প্রতিটি মুহূর্তই মূল্যবান। সঠিক সময় বলতে এখানে যৌবন, শক্তি, সুযোগ, যৌবন, শক্তি, সুযোগ, এই সবগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা নিজেদের আত্মিক উন্নতি, জ্ঞান অর্জন বা জীবনের মূল উদ্দেশ্য পূরণের মনোযোগ না দিই, তাহলে সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। লালন এই গানের মাধ্যমে মানুষকে বর্তমান সময়ের সদ্ব্যবহার করতে এবং আত্ম উপলব্ধির পথে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন। সত্যি গানটা এর ভেতরে প্রবেশ করলে অসাধারণই মনে হচ্ছে। তাই যাক, এই গানটির মোটামুটি অর্থ এটাই।
তো আপনারা ভালো থাকুন। পরম শান্তি।